আজকের পাঠ ছোট হরিদাসের দণ্ড। তবে তারে এথা আমি আনিব সত্তর, নিশ্চয় কহিলাম কিছু সন্দেহ না কর। যে চাহিয়ে তাহা কর, হইয়া তৎপর অতি তরায় করিব পাক। শোনো অতঃপর পাক সামগ্রী আনহ আমি যাহা চাই। যে মাগিল শিবানন্দ আনি দিলা তাই। প্রাতঃকাল হইতে পাক করিলা অপার, নানা ব্যঞ্জন পিঠা ক্ষীর নানা উপহার। জগন্নাথের ভিন্ন ভোগ পৃথক বাড়িল, চৈতন্য প্রভুর লাগি আর ভোগ কইল। ইষ্টদেব নৃসিংহ লাগি পৃথক বাড়িল, তিনজনে সমর্পিয়া বাহিরে ধ্যান কইল। দেখে শীঘ্র আসি বসিলা চৈতন্য গোসাই, তিন ভোগ খাইলা কিছু অবশিষ্ট নাই। অচিরেই আমি তাকে এখানে নিয়ে আসবো, সে সম্বন্ধে কোনো সন্দেহ করো না। আমি যা চাই তা সব তাড়াতাড়ি নিয়ে এসো, কেননা আমি শীঘ্র রন্ধন করতে চাই। আমি যা বলছি তাই করো। রন্ধন করার যে সমস্ত সামগ্রী আমি চাই তা সব নিয়ে এসো। তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী যা যা চাইলেন তা সব শিবানন্দ সেন তাকে এনে দিলেন। সকাল থেকে নৃসিংহানন্দ ব্রহ্মচারী রন্ধন করতে শুরু করলেন এবং তিনি নানা ব্যঞ্জন পিঠা ক্ষীর ইত্যাদি নানা প্রকার উপাদেয় খাদ্য রন্ধন করলেন। রন্ধন করার পর তিনি জগন্নাথ দেবের জন্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য এবং নৃসিংহদেবের জন্য আলাদা আলাদা করে ভোগ নিবেদন করলেন এবং তা তাদের তিনজনকে নিবেদন করে তিনি বাইরে এসে ধ্যানে বসলেন। ধ্যানে তিনি দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু শীঘ্র সেখানে এসে বসলেন এবং তিনটি ভোগই খেয়ে ফেললেন, কোনো কিছুই অবশিষ্ট রাখলেন না। আনন্দে বিহ্বল প্রদ্যুম্ন পরে অশ্রুধার, হাহা কি বা করো বলি কুরয়ে ভূতকার। জগন্নাথে তোমায় ঐক্য খাও তার ভোগ, নৃসিংহের ভোগ কেনে করো উপযোগ। নৃসিংহের হইল জানি আজি উপবাস, ঠাকুর উপবাসী রহে জিয়ে কইছে দাস। ভোজন দেখি যদ্যপি তার হৃদয়ে উল্লাস, নৃসিংহ লক্ষ্য করি বাজছে কিছু পরে দুঃখাভাস। স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই জগন্নাথ নৃসিংহ সহ কিছু ভেদ নাই, ইহা জানি বারে প্রদ্যুম্নের গূঢ় হইল মন। তাহা দেখাইলা প্রভু করিয়া ভোজন, ভোজন করিয়া প্রভু গেলা পানিহাটি, সন্তোষ পাইলা দেখি ব্যঞ্জন পরিপাটি। এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সব কিছু খেতে দেখে আনন্দে প্রদ্যুম্ন ব্রহ্মচারীর চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো এবং হাহা কি করছো তুমি সকলের ভোগ খেয়ে ফেলছো বলে তিনি চিৎকার করে উঠলেন, শ্রী জগন্নাথ এবং তুমি এক, তাই তার ভোগ খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শ্রী নৃসিংহদেবের ভোগ কেন তুমি খাচ্ছ? আজ শ্রী নৃসিংহদেব উপবাসী রইলেন। প্রভু যদি উপবাস করে তাহলে ভৃত্য কিভাবে জীবন ধারণ করে? শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করতে দেখে যদিও নৃসিংহানন্দের হৃদয়ে পরম উল্লাস হয়েছিল, তবুও নৃসিংহদেবকে লক্ষ্য করে তিনি বাইরের দুঃখ প্রকাশ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তাই শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেবের সঙ্গে তার কোনো ভেদ নাই। সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য প্রদ্যুম্ন ব্রহ্মচারী অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেবের ভোজন করে তাকে বুঝিয়ে দিলেন। ভোজন করিয়া প্রভু গেলা পানিহাটি, সন্তোষ পাইলা দেখি ব্যঞ্জন পরিপাটি। ভোজন করে শ্রীচৈতন্য মহাপ্রভু পানিহাটিতে গেলেন। সেখানে রাঘব পণ্ডিতের গৃহে বিবিধ প্রকার ব্যঞ্জন সুন্দরভাবে রন্ধন করা হয়েছে দেখে তিনি সন্তুষ্ট হলেন। শিবানন্দ কহে কেনে করহ ফুৎকার, তেহ কহে দেখো তোমার প্রভুর ব্যবহার। তিনজনের ভোগ তেহ একেলা খাইলা, জগন্নাথ নৃসিংহ উপবাসী হইলা। শিবানন্দ সেন নৃসিংহানন্দকে বললেন, আপনি কেন এভাবে হাহুতাশ করছেন? নৃসিংহানন্দ উত্তর দিলেন, তোমার প্রভুর ব্যবহার দেখো, তিনি তিনজনের ভোগ একলা খেয়ে ফেললেন এবং তাই আজ শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেব উপবাসী রইলেন। শুনি শিবানন্দের চিত্তে হইল সংশয়, কিবা প্রেমাবেশে কহে কিবা সত্য হয়। সে কথা শুনে শিবানন্দ সেনের মনে সংশয় হলো। তিনি বুঝতে পারলেন না, নৃসিংহানন্দ ব্রহ্মচারী প্রেমাবেশে সে কথা বলছেন না, তা সত্যি সত্যিই ঘটেছে। তবে শিবানন্দে কিছু কহে, ব্রহ্মচারী সামগ্রী আনো নৃসিংহ লাগি পুনঃ পাক করি। তবে শিবানন্দ ভোগ সামগ্রী আনিলা, পাক করি নৃসিংহের ভোগ লাগাইলা। তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী শিবানন্দ সেনকে বললেন, রন্ধন করার সামগ্রী নিয়ে এসো, আমি আবার শ্রী নৃসিংহদেবের জন্য রন্ধন করব।
তখন শিবানন্দ সেন ভোগ নিবেদন করার সমস্ত সামগ্রী নিয়ে এলেন এবং প্রদ্যুম্ন ব্রহ্মচারী পুনরায় রন্ধন করে শ্রী নৃসিংহদেবকে ভোগ নিবেদন করলেন। বর্ষান্তরে শিবানন্দ লইয়া ভক্তগণ নীলাচলে দেখে যাইয়া প্রভুর চরণ। তারপরের বছর সমস্ত ভক্তদের নিয়ে শিবানন্দ সেন নীলাচলে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্ম দর্শন করলেন। একদিন সভাতে প্রভু বাদ চালাইলা নৃসিংহানন্দের গুণ কহিতে লাগিলেন। একদিন সমস্ত ভক্তদের সম্মুখে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারীর কথা উল্লেখ করে তার অপ্রাকৃত গুণাবলী প্রশংসা করতে লাগলেন। গত বর্ষ পৌষে মোরে করাইল ভজন কভু নাহি খায় হয়েছে মিষ্টান্ন ব্যঞ্জন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, গত বছর পৌষ মাসে নৃসিংহানন্দ আমাকে যে ভোজন করিয়েছিল সেরকম মিষ্টান্ন ব্যঞ্জন আমি আর কখনো খাইনি। শুনি ভক্তগণ মনে আশ্চর্য মানিল, শিবানন্দের মনে তবে প্রত্যয় জন্মিল। সে কথা শুনে সমস্ত ভক্তরা আশ্চর্য হইলেন এবং শিবানন্দ সেনের মনে প্রত্যয় জন্মালো যে সেই ঘটনাটি সত্য সত্যই ঘটেছিল। এই মতো শচীগৃহে সতত ভোজন, শ্রীবাসের গৃহে করেন কীর্তন দর্শন। এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন শচীমাতার গৃহে ভোজন করতেন এবং শ্রীবাস ঠাকুরের গৃহে কীর্তন দর্শন করতেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।